আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি ৭ মাস প্লাস বয়সী বাচ্চাদের জন্য ৪টি ওয়েট গেইনিং ফুড রেসিপি শেয়ার করব। আশা করি এটি সকল নতুন মায়েদের উপকারে আসবে। প্রথম রেসিপিটিতে আমি এখানে চালের সেরেলাক নিয়েছি। এটি তৈরির ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি ২ টেবিল চামচ চালের সেরেলাক নিয়েছি। এখানে আমি হলুদ নিয়েছি এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু কোয়েল পাখির ডিম। আপনারা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, তবে ফার্মের মুরগির ডিম বাচ্চাদের জন্য অ্যাভয়েড করাই ভালো। এখন আমি হাঁড়িতে ফিল্টার করা পানি নিয়ে চালের সেরেলাক, হলুদ এবং ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এটি ভালোভাবে মিশিয়ে আমি চুলায় জাল করে নেব পানি অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত। অন্য একটি বাটিতে কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়ে ভালোভাবে ফেটে তার মধ্যে কিছুটা পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার রিজন হচ্ছে ফেটা ডিমটা সরাসরি খাবারে দিলে তা শক্ত শক্ত অংশ বের হয়ে আসে, যা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হয়। এভাবে একটু পানি অ্যাড করে নিলে খাবারটি নরম থাকে। আমি ফেটা ডিমটি তৈরি সেরেলাকে দিয়ে ১ মিনিট লো ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি এবং ঢেকে চুলা অফ করে দেব। ৪-৫ মিনিট পর ঢাকনা সরাবো। বাবুদের জন্য লাঞ্চ রেডি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নরম হয়েছে খাবারটি। দ্বিতীয় রেসিপিটি ১০ মাস প্লাস বয়সী বাচ্চাদের জন্য। কোনো সবজি ইন্ট্রোডিউস করার পর একটি করে বেবিকে টানা ৩ দিন দিবেন, কোনো অ্যালার্জিক রিয়েকশন হয় কিনা তা দেখার জন্য। এখানে আমি সিম, আলু, ফুলকপি, পেঁয়াজ নিয়েছি এবং সবগুলি সবজি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে নিয়েছি হলুদ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং হোমমেড সেরেলাক। এখন আমি হোমমেড সেরেলাক, পানি, সবজি, হলুদ, অলিভ অয়েল সকল উপকরণ এক এক করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গিয়েছে ১০ মাস প্লাস বয়সী শিশুদের জন্য হোমমেড সবজি খিচুড়ি। তৃতীয় রেসিপিটির জন্য আমি এখানে ভাঙা পোলাও চাল নিয়েছি এবং বাদামের প্রোটিন পাউডার নিয়েছি। আমি এটির রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে শেয়ার করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। বাদাম বাচ্চাদের ওয়েট গেইনিং এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। আমি পোলাও চালটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে পানি নিয়ে তাতে বাদাম মিক্স ১ চা চামচ এবং চাল দিয়ে সিদ্ধ করে নিব সম্পূর্ণ ফুটে আসা পর্যন্ত। এখন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হালকা একটু ব্লেন্ড করে নিব। এখন বেবিকে যতটুকু খাওয়াবেন সেই পরিমাণ নিয়ে তাতে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক মিশিয়ে কুসুম গরম গরম অবস্থায় বাবুকে এটি সার্ভ করবেন। এটি খুব একটি হেলদি খাবার বাচ্চাদের জন্য। চতুর্থ রেসিপিটির জন্য আমি এখানে একটি পাকা কলা নিয়েছি। পাকা কলাটি খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন একটি বাটিতে চালের বাদামের পায়েস নিয়ে তাতে কলা মিশিয়ে নিচ্ছি। এই খাবারটি বাবুকে সকালে নাস্তায় দিতে পারেন। বাচ্চাদের জন্য এটি খুবই একটি হেলদি ব্রেকফাস্ট হবে। আশা করি রেসিপিগুলো সকল নতুন মায়েদের উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।